গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:30টায় বাইপাইল এলাকার নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিস্তারিত দেখুন মাসুদ রানায়ের প্রতিবেদনে। মানববন্ধনে আশুলিয়া এলাকার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচি থেকে সাংবাদিকরা তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের বর্বরোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। বক্তারা এ ঘটনায় জড়িত সকল অপরাধী ও তাদের মদদাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধনে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মাইটিভির আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। বৈষম্য করে নিজেরা সবসময় আমরা ছিন্ন বিচ্ছিন্ন থাকি, এই সুযোগগুলো সবাই নেয়। এখন যারা এই ঘটনাগুলো ঘটেছে তারা কালকে দেখছেন তারা আটক হয়েছে থানা লকআপে, এবং তাদেরকে যখন প্রেস মিডিয়ার সামনে উপস্থিত করা হলো, তাদের এত ভয়ঙ্কর যে এখনই আক্রমণ করবে। কারণ কি, তারা জানে যে দেশে সাংবাদিক মারলে কিছু হয় না, কোনো সাংবাদিক হত্যার বিচার হয় না। এটাই হলো বাস্তবতা। এই কালচার আজকে অনেকদিন ধরে শুরু হয়েছে। এই পরিস্থিতি সবার জন্য কম বেশি অপেক্ষা করতে। আশুলিয়া প্রেস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে এবং আশুলিয়া প্রেস ক্লাবের বাইরে থেকে যারা এসেছেন আমাদের এই আজকে মানববন্ধনে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কারণ তাদের কাজ হচ্ছে সত্য উদ্ঘাটন করা। যে আসবে দায়িত্বে তারই ভুল ধরে থাকবে, সেটা তুলে ধরার দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের। আমরা কাজ করতে গিয়ে বিগত সরকারের সময়, বর্তমান সময়ে আমরা নির্যাতনের শিকার হচ্ছে সংবাদকর্মীরা। ব্যবস্থা প্রণয়ন করা হতো, তাহলে হয়তো আজকে স্বচ্ছভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। আপনারা বলছেন সংস্কার কমিটি গঠন করা হয়েছে বা গণমাধ্যম সংস্কার আইন প্রণয়ন করা হবে। আমার প্রশ্ন, এই গণমাধ্যম সংস্কার আইন কি গণমাধ্যম কর্মীদের গলা টিপে ধরার? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।